আলহামদুলিল্লাহ এই বইটা অসম্ভব পাঠক জনপ্রিয়তা পেয়েছে এবং এখন পর্যন্ত এটা বাংলাদেশের নন ফিকশন ক্যাটাগরির ওয়ান অফ দ্য বেস্ট সেলার বুকস। অনেকেই আমাকে প্রশ্ন করেন কিভাবে আপনি লেখক হলেন, বই লেখা যাত্রা কিভাবে শুরু হলো, ছোটবেলা থেকে কি লেখালেখি করতেন? উত্তর আমি বলি না, কখনোই লেখালেখি করিনি, এমনকি 2021 সালের আগে কখনো ভাবি নাই যে লেখক হব। কিন্তু ফাইন্যান্সের জগৎটাকে নিয়ে পড়াশোনা করতে করতে বিশেষ করে 2020 সালের দিকে এক পর্যায়ে মনে ততদিন আমার প্রায় 10 বছর ধরে পড়াশোনা একটা টপিকের উপরে, আমার কাছে কিছু জিনিস জানা হয়ে যায়, কিছু তথ্য আসে যেগুলা আমার কাছে মনে হয়েছিল বেশ ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ঠিক করেছিলাম এই কথাগুলো একদিন বলে যাব এবং আমার তখন ইচ্ছে ছিল যে আগে একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হব, মোটামুটি বয়স হবে, অবসরে যাওয়ার আগে এই কথাগুলো বলে যাব যেন আমার ক্যারিয়ারটাও ঠিক থাকে এবং আমার কথাগুলো বলাও হয়। কিন্তু আমি দেখলাম যে হয়তো আল্লাহর প্ল্যান ভিন্ন ছিল এবং 2021 সালের দিকে কোনো একটা কারণে আমি বেকারত্বের কবলে পড়ি এবং দীর্ঘদিন বেকার থাকতে থাকতে এমন একটা অবস্থা যে তখন আর আমার এই ভয় কাজ করে না যে ক্যারিয়ার করতে হবে, এই করতে হবে, এই পেতে হবে জীবনে। তখন আর আসলে বলা যায় যে জীবনের প্রতি কিছুটা হতাশাই জন্ম নেয় এবং সেখান থেকে জন্ম নেয় প্রচণ্ড সাহসে। তখন ভাবলাম আমি যে কথাগুলো বলার ছিল সেগুলো বলে যাব। তখন লেখা শুরু করি একটি বই, বেশ বলা যায় যে আমার জীবনের প্রথম একটা কাজ ছিল ওই বইটা লেখা এবং ওই বইটা ওই কথাগুলো লিখতে গিয়ে আমি লেখক হই এবং ওই কথাগুলো লিখতে গিয়ে প্রথমে চিন্তা করলাম আমি কঠিন ভাষায় লিখবো না, সহজ ভাষায় লিখবো যেন সবাই বুঝতে পারে এবং এটাকে গল্প আকারে আনবো, মানে একটা উপন্যাসের আকারে দাঁড়া করাবো যেন এটা সবাই পড়ে বুঝতে পারে এবং সবার জন্য সুখপাঠ্য হয়। তখন থেকে প্রথম লেখা শুরু করি এবং বলা যায় যে অসংখ্যবার এডিট করতে 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 আস্তে আস্তে লেখার হাত তৈরি হতে থাকে এবং শেষ পর্যন্ত এই বইটি বাজারে আসে। আলহামদুলিল্লাহ এই বইটা অসম্ভব পাঠক জনপ্রিয়তা পেয়েছে এবং এখন পর্যন্ত এটা বাংলাদেশের নন ফিকশন ক্যাটাগরির ওয়ান অফ দ্য বেস্ট সেলার বুকস এবং অর্থনীতি ক্যাটাগরির বাই ফার বেস্ট সেলার। তো এইসব কিছু আসলে যতটা আমার পাওনা ততটা বলি আমি যে আল্লাহরই অনুদান। তো এই বইটা আপনাকে জানাবে যে কিভাবে ব্যাংক ব্যবস্থা এবং টাকা একসাথে জড়িত এবং সুদের মধ্যে দিয়ে কিভাবে তারা আমাদের সবার সম্পদ কুক্ষিগত করে ফেলছে এবং ফেলেছে এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা নিজেরাও জানতে পারি না, বুঝতে পারি না। আমরা প্রায় দেখি আমাদের হাতে টাকার মান কমে যাচ্ছে কিন্তু কার কাছে যাচ্ছে সেটা বুঝতে পারি না। এবং টাকা জিনিসটা কি এবং ব্যাংক এবং টাকা কিভাবে একত্রে জড়িত সব কিছুর উত্তর এখানে পাবেন এবং আরও একটা কঠিন প্রশ্নের উত্তর পাবেন যেটা অনেকেই ইদানিং হাউকাউ করে, সেটা হচ্ছে কোরআনে বর্ণিত রিবা আর আধুনিক ব্যাংক ব্যবস্থার সুদ এক কিনা, যদি এক না হয় তফাৎটা কি এবং কোনটা বেশি খারাপ। তো এইসব কিছুর উত্তর আপনারা পাবেন এই বইতে। বইটি সংগ্রহ করুন এই পেজ থেকে অথবা নির্বাচিত যে কোনো শাখা থেকে। ধন্যবাদ।